আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে পটল দিয়ে ডিমের পকোড়া, মানে মাছের ডিমের পকোড়া। সেই জন্য কী কী নিয়েছি উপকরণ আপনাদেরকে দেখাবো। এখানে পটলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আলু আর পটল একসঙ্গে সিদ্ধ করে নিলাম। দেখুন, তারপরে পটলের রসগুলো সব বার করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। তারপরে এখানে কী কী নিয়েছি পরিমাণ মতন আদা রসুন, একটু বেশি পরিমাণ নিতে হয় এখানে। আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি চৌকো চৌকো করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই অনুরোধ রইল। আমি এখানে সবগুলো করে নিয়েছি, চেপে চেপে বার করে। দেখুন কত জল বার হয়েছে। আরও একটা কথা বলি, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকটা টাইম দেখি যে আমার সাবস্ক্রাইব বেড়েছে কিনা। যখন বাড়ে আমার কত আনন্দ হয়, কত খুশি হয়, আমার মনটা ভরে। এইভাবে সব তৈরি করা হয়ে গেছে ঝুড়ি ঝুড়ি। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব লবণ। এখানে প্লেন জিরের গুঁড়ো দিয়ে দেব, আদা রসুন বাটা। তারপরে এইগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম, পটল আর আলুগুলো দিয়ে একটু মাখিয়ে নেব। পাত্রটা আমার ছোটো হয়ে গেছে, ওই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, মাখাতে পারছিলাম না। লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেব বেসন, 3 চামচ বেসন দেব। দিয়ে মাখিয়ে নেব। লবণ যদি পরিমাণ কম থাকে একটু লবণ দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। আরও 1 চামচ দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেলটা, এটা প্রচণ্ড ফাটে। দেখুন এক এক করে দিতে আরম্ভ করলাম। সর্ষের তেলে করতে গেলে একটু তেলটা গরম করে নিতে হয়, করলে তাহলে তেলের গন্ধ থাকে না। কত সুন্দর ফুটছে দেখুন, টকবক টকবক করে আওয়াজ হচ্ছে। দেখুন আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। দেখায় দেখুন, কাছ থেকে আপনাদেরকে দেখায় কত সুন্দর দেখতে লাগছে। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আপনাদের কাছ থেকে দেখাবো, আমি একটা একটা করে তুলে নিই প্রথমে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যে তেলটা আছে তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। সব তৈরি করা হয়ে গেছে আমার, দেখুন একদম দ্বিতীয় রাউন্ডে আমার তৈরি করা হয়ে গেছে। একটা আওয়াজ শুনে আপনাদেরকে দেখাই। দেখুন ভাঙছে, দেখুন কত সুন্দর হয়েছে।